একটি ব্রাউজারে সেভ হওয়া পাসওয়ার্ডটি ভুলে গেলে কিভাবে সেটি দেখে নিতে হয় এবং কিভাবে এডিট করতে হয় কিংবা চাইলে ডিলিট করে দিতে হয় সেটি আমরা গত একটি ভিডিওতে দেখিয়েছি। তো ভিডিওটি যখন আপলোড করছিলাম তখন মনে হচ্ছিল এই ভিডিওটি যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি অন্যের ব্যক্তিগত বিষয়ে ঘাটাঘাটি করতে খুব পছন্দ করেন, তো এরকম কোনো ব্যক্তি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেকেই বিব্রতকর পরিস্থিতির শিকার হতে পারেন। কারণ আপনার ল্যাপটপটি বা আপনার কম্পিউটারটি আপনার ল্যাপটপে বসে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি আপনার ব্রাউজারে সেভ হওয়া পাসওয়ার্ডটি জেনে আপনাকে কোনোভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারেন। তাহলে চলুন আজকে আমরা দেখে নেব যে কীভাবে এই ব্রাউজারে সেভ হওয়া পাসওয়ার্ডটি আমরা আবারও প্রোটেক্টেড করে রাখতে পারি। তো প্রথমে আমি ফায়ারফক্স থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা গুগল ক্রমে দেখব। তো ফায়ারফক্স আমরা ওপেন করার পর আমাদের রাইট সাইডে একেবারে ডান পাশে যে একটি মেনু দেখতে পাচ্ছি, এই মেনু যেখানে তিনটি লাইন আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ডস রয়েছে সেখানে আমরা ক্লিক করব এবং এটি ক্লিক করার পর আমরা ডান পাশে আবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনসে ক্লিক করার পর এবার আমরা দেখতে পাচ্ছি ইউজ আ প্রাইমারি পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এন্টার নিউ পাসওয়ার্ড, তো এখানে আমরা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আবারও রিটাইপ করছি, ওকে। এবার আমরা ওকে করে দিচ্ছি, ওকে। তো এবার আমরা ট্রাই করে দেখি যে আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তো এক্ষেত্রে আমরা যে লগ ইন পাসওয়ার্ডটি এখন যদি আমরা দেখতে চাই, যেমন এখানে আমরা যে পাসওয়ার্ডটি যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি কোনো একটি পাসওয়ার্ড দেখার ক্ষেত্রে কোনো একটি অ্যাকাউন্টে আমরা ক্লিক করি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পিডি শপ, তো এখানে যদি এটি দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখন আর দেখতে পাচ্ছি না, আমাদেরকে এখন পাসওয়ার্ড দিয়ে সেটি দেখার কথা বলছে। তার মানে এখন আমাদেরকে যদি কেউ আননোন কোনো ব্যক্তি পাসওয়ার্ডটি দেখতে যায় তাকে পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে, তাহলে আমাদের এই পাসওয়ার্ডগুলো আমাদের এখন সিকিউরড হয়ে গেল। তো এই জন্য এই ফিচারটি দেওয়ার জন্য ফায়ারফক্সকে ধন্যবাদ জানাতেই হয়। এবার আমরা চলে যাচ্ছি গুগল ক্রমে। তো গুগল ক্রমে যেহেতু এরকম ইন্টারনাল ফিচারটি খুঁজে পাইনি, যার কারণে আমরা এখানে একটি এক্সটেনশন ব্যবহার করব এবং সেই এক্সটেনশনটি দিয়ে জাস্ট স্পেশালি পাসওয়ার্ডটিকে প্রোটেক্ট করে আমরা রাখতে পারছি না, আমরা টোটালি ব্রাউজারটাকে আমরা প্রোটেক্টেড করে রাখবো, যাতে ব্রাউজারটি ওপেন করলে আমাদের কাছে পাসওয়ার্ড আসবে, তখন আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা ব্রাউজারটিকে ওপেন করব। তো এই ব্যাপারটি টোটালি আপনার নিজের কাছে, আপনি চাইলে এটি করতে পারেন, আপনি না চাইলে করবেন না, তবে দেখানোটাই আমার দায়িত্ব বলে মনে হয়েছে সেই ভিডিওটি দেওয়ার পরে, তাই আমি দিচ্ছি। তো চলুন আমরা দেখে নিই। আমরা প্রথমে এখানে ব্রাউজার ওপেন করে এখানে আমরা সার্চ করব ক্রোম পাসওয়ার্ড লক। এটি দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু, আমরা এখানে প্লাগইনস দেখতে পাচ্ছি, যেহেতু ইন্টারনালি এটি অপশন খুঁজে পাইনি, যার কারণে আমরা এখানে লক পাসওয়ার্ড পিডাব্লিউ, তো এটি একটি আপডেট দেখা যাচ্ছে, এটিও একটি পুরাতন, যার কারণে আমি এটি ব্যবহার করছি। তো এক্সটেনশনটি আমরা এখানে অ্যাড করে নেব, অ্যাড টু ক্রম অ্যাড এক্সটেনশনস, চলে যাব এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল শিফট এল এটি প্রেস করলে এটি মানে কিবোর্ডের মাধ্যমে এটি এনাবল হয়ে যাবে। যাই হোক, আমরা বাদ দিলাম। এখন আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, আবার পাসওয়ার্ড। তো এখানে আমাদের একটা হিন্টস চাইছে, যাই হোক, ওকে, আমরা এখানে কিছু হিন্টস দিয়ে দিলাম আর কি। তো এবার দিয়ে আমরা সেভ করে রাখলাম। সেভ করে রাখার পর এখানে দেখাচ্ছে যে সেভ টার্ন অন। তো এবার আমরা এখানে এটিকে জাস্ট দেখব এটি কাজ করছে কিনা। তো দেখার জন্য আমরা মোড টুলসে চলে যাচ্ছি এবং এক্সটেনশনে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে এটি এনেবল রয়েছে, এটি আমরা এনেবল করে দিলাম। এনেবল করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাইছে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দিলে এটি অন হবে। আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তাহলে এটি অন হয়ে গেল, অর্থাৎ আবারও দেখাই। এবার আমরা ক্রমে ক্লিক করলে এখানে বর্তমানে এটি চালু হয়েছে। তো এবার আমরা আবারও দেখছি যে এটির আসলে ক্লিক করলেই আমাদের কাছে পাসওয়ার্ড চাইছে, আর এটি আমরা
যদি ভুল পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে আমরা অপশন নেই বন্ধ করার, এখান থেকে আমরা হিন্ট হিন্ট দিচ্ছে আমাদেরকে যদি ভুল দিই, আর আদারওয়াইজ আমরা এখান থেকে যদি কোনোভাবেই বের হতে চাই তো বের হওয়ার কোনো অপশন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কন্ট্রোলটা ডিলিট প্রেস করে আমরা টাস্ক ম্যানেজার থেকে আমরা এখান থেকে আমাদের গুগল ক্রমটা সিলেক্ট করে আমরা এন্ড টাস্ক দিতে পারি, যেহেতু বের হওয়ার অপশন খুঁজে পাওয়া গেল না। তো আবারও দেখাই, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের এক্সটেনশনটি ছিল যেই জন্য প্রথমে এটি আসছে, এখান থেকে যখন আমরা এটিকে স্কেপ করব, এখানে আমরা স্কেপ করব, এখানে আমরা ক্যান্সেল করব, তখন হিন্ট চাইবে আর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে, এখন আমরা যদি মনে করি এটিকে অফ করে দেব বা রিমুভ করে দেব, সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায়, আমরা এখান থেকে এখানে 3 ডটে চলে যাব এবং 3 ডট থেকে মোর টুল থেকে এক্সটেনশন থেকে এটিকে অফ করে দিতে চাইলে আমরা একে ডিসেবল করে দেব, আর রিমুভ করে দিতে চাইলে আমরা রিমুভ করে দেব এখান থেকে, যদি মনে করি এটি আমাদের প্রয়োজন নেই। ওকে, তাহলে এই ছিল মোটামুটিভাবে আমরা যে গতদিন যে টিউটোরিয়ালটি আমরা দেখেছিলাম পাসওয়ার্ড কীভাবে অরিজিনাল পাসওয়ার্ড দেখতে হয়, সেভ করা পাসওয়ার্ড। আর যদি আমরা মনে করি যে এই সেভ করা পাসওয়ার্ডটি আমাদের প্রোটেকশন দরকার, আমি আমার ল্যাপটপ একা ইউজ করি, অন্য কেউ ইউজ করে না, আমার ডেস্কটপ আমি একা ইউজ করি, অন্য কেউ ইউজ করে না, সেক্ষেত্রে আমরা স্বাধীনভাবে ইউজ করতে পারি। আর যদি মনে করি যে হ্যাঁ আমার সিকিউরিটির কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা চাইলে এই এক্সটেনশন বা ফায়ারফক্স ইউজ করলে এইভাবে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন সবসময়।